ওয়েলকাম টু যুবর্তে ইউটিউব চ্যানেল। তোমরা যদি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সাম দিয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই তোমরা ওএমআর সিটে ভুলভ্রান্তি করে ফেলেছো এবং এই ভুলভ্রান্তির কারণে তোমাদের রেজাল্ট না আসতেও পারে। আমি আজকে বলবো তোমরা যদি এই ভুলভ্রান্তিগুলো করে থাকো তাহলে তোমাদের রেজাল্ট না আসতেও পারে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের অনেকেরই এক্সাম ভালো হয়েছে এবং তোমরা রেজাল্টের জন্য দিন গুনছো, কিন্তু অবশেষে দেখলে তোমাদের রেজাল্ট ওএমআর সিটে ভুল থাকার কারণে রেজাল্ট এলো না। কিন্তু তোমরা যদি এই ভুলভ্রান্তি করা না করে থাকো তাহলে অবশ্যই রেজাল্ট আসবে। প্রথমেই অনেকে ভুল করেছে এই বুকলেস সিরিজে। আমার এখানে বুকলেস সিরিজ নম্বর ছিল এ, তাই আমি এখানে এ লিখেছি এবং সেখানে এ আমি ফিল আপ করেছি। কিন্তু অনেকেই এ শুধু এখানে ফিল আপ করেছে কিন্তু ওপরে এ লেখেনি, সেই ক্ষেত্রে তোমাদের ওএমআর সিট বাতিল হতে পারে। এছাড়াও অনেকেই সঠিক উত্তরে তারা ফিল আপ না করে তারা রাইট চিহ্নটি দিয়ে এসেছে, এই ক্ষেত্রেও তোমাদের এক্সাম বাতিল হতে পারে। তাছাড়া আমি এমন একটা খবর পেয়েছি যে অনেকেই নাকি ওএমআর সিটের কার্বন কপিটা সে জমা দিয়েছে এবং যেটি সে ফিল আপ করেছিল ওটা সে বাড়ি নিয়ে চলে এসেছে, এক্ষেত্রে তার তো সরাসরি বাতিল হয়ে যাবে। তাছাড়া অনেকেই এই ভুলগুলি অনেকেই করেছে, যেমন রোল নাম্বার ভুলভাবে ভরাট করেছে। রোল নাম্বারে ঘর বা সংশ্লিষ্ট বাবেল ভুল করলে ওএমআর সঠিক আবিষ্কার না হতে পারে এবং তোমাদের ওএমআর সিট বাতিল হতে পারে। কোশ্চেন বুকলেট নাম্বার ভুল করলে বুকলেট নাম্বার বা তার বাবেল ভুলভাবে মার্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভুল রেকর্ডিং হলে ওএমআর বাতিল হওয়ার ঝুঁকি থাকে। সিগনেচারে গরমিল হলে অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশনে দেওয়া সিগনেচারের সঙ্গে ওএমআরের সিগনেচার না মিললে ওএমআর বাতিল হতে পারে। একই প্রশ্নে একাধিক অপশন মার্ক করলে একটি প্রশ্নে একই সঙ্গে দুই বা তার বেশি বাবেল মার্ক করলে সেই উত্তর সাধারণত ভুল বা অগ্রহণযোগ্য হিসেবে গণ্য হয়। আরও একটি ভুল হচ্ছে ওএমআরে অপ্রয়োজনীয় দাগ দিলে। ওএমআরের নির্দিষ্ট জায়গায় বাইরের লেখা দাগ দেওয়া, ঘষাঘষি বা অন্য কোনো আইডেন্টিফাইং মার্ক করা বিপজ্জনক হতে পারে। তোমরা যদি এই ভুলগুলো না করে থাকো তাহলে অবশ্যই তোমাদের রেজাল্ট আসবে এবং এই ভুলগুলো করলে তোমাদের রেজাল্ট না আসতেও পারে। তাই তোমরা অবশ্যই একবার তোমাদের ওএমআর সিটটা দেখে নেবে, ঠিক করে তোমরা রোল নাম্বার, বুকলিস্ট নাম্বার এবং বুকলিস্ট সিরিজ লিখেছো নাকি। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। ধন্যবাদ।